আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হাজির হলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার গাছের পেঁপেটা কিন্তু অনেক বড়। তো পেঁপে দেখলেই মনে হচ্ছে যে মাংস দিয়ে রান্না করি। তো আমি আর দেরি করিনি, আমি ফ্রিজ থেকে মাংস বের করে কেটে নিয়েছি, পেঁপেটাও কেটে নিয়ে চুলায় এখন রান্না উঠিয়ে দিয়েছি। প্রথমে দারচিনি, এলাচ, পেঁয়াজ সব কিছু দিয়ে এখন রসুন বাটাটা দিলাম। এবার আমি ঝালের গুঁড়োটা দিচ্ছি, জিরে গুঁড়োটা দিচ্ছি, লবণ, হলুদ সবটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো কে কে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে খান একটু কমেন্টে জানাবেন। আর পেঁপে দিয়ে মাংস কিন্তু খুবই মজা লাগে খেতে, কার কাছে কেমন লাগে জানি না। তো আমার এই ভিডিওটা যে দেখছেন সবাইকে বলবো, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমিও উপকৃত হব আর আপনিও উপকৃত হবেন। তো আমি মাংসটা কিন্তু দিয়ে দিলাম, মশলাটা আমি সুন্দর করে কষিয়ে তারপরে মাংসটা দিলাম। এখন মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব। রান্নাটা ভালো হয় আমাদের নিজের রান্নার কাছে, কারণ আমরা মশলাটা কষাতে হবে সুন্দর করে মাংসটা কষাতে হবে, তাহলেই আমাদের তরকারিতে স্বাদ আসবে। তো দেখেন আমি সুন্দর করে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি পেঁপে দিয়ে দেবো। আমি পেঁপের ভিতরে দুটো আলু কেটে দিয়েছি, আমার মেয়ে পেঁপে খায় না, সেজন্য ওর জন্য আমি দুটো আলু কেটে দিয়েছি। তো এবার দিয়ে আমি এটাও সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো এই যে আমার কষানো হয়ে গেছে, আমি এবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু মাটির চুলায় রান্না করি, বেশিরভাগই মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করলে সব কিছুতে অন্যরকম একটা স্বাদ পাবেন, গ্যাসে রান্না করলে কিন্তু সেই স্বাদটা কিন্তু থাকে না। তো এই যে আমার তরকারি প্রায় হয়ে এসেছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো গাইস এই যে ফাইনাল লুক। তো সবাই একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।